আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম একটা খুবই সহজ পদ্ধতিতে একটা মজক ভাজি করব, আমি ভুনা করব। খাসির মজক দেখতে পাচ্ছেন এগুলো, আর এগুলো জিব্বা। তো চাইলে আপনারা এভাবে জিব্বাকে গরম পানি দিয়ে সিদ্ধ করে উপরের খোসাটা ফেলে দিয়ে ছোট ছোট করে পিস করে কেটে নিয়ে ধুয়ে নেবেন এভাবে। আর যে মজকগুলো এভাবে ধুয়ে নেওয়া হয়েছে, তবে এটার রগগুলো ফেলে দিব আমি উপরের। আর এগুলো হাত দিয়ে আমি একটু কষলায় নিব আর কি। তা হাত দিয়ে করে নিলে ভালো হয়, ব্লেন্ডারে করলে বেশি গুঁড়ি হয়ে যায়, তো এটা খেতে মুখে বাজে না। তো আমি যেভাবে করব এভাবে করে খুব সহজ পদ্ধতিতে আপনারা এই মগজ বোনাটা করে নিতে পারবেন। তো এই যে উপরের রগগুলো এই দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ফেলে দিব। আর হাতে কষলাবো যখন, তখন কিন্তু হাতে চলে আসবে। আপনারা যারা জানেন না তারা দেখে নেন। এই যে এইভাবে করে হাতে সুন্দর করে কষলাইয়া নিলে রগগুলো সব হাতে চলে আসতেছে। এই যে দেখুন। তো কেউ কিছু মনে করবেন না প্লিজ, একটু শব্দ আসতেছে, ভয়েস করতে পারছি না, কোথাও শব্দটা আসে। তো এই যে এগুলো আমি হাত দিয়ে ভালো করে কষলাই নিয়েছি, আর একটু মেশ করে নিব আমি। আর এই যে জিব্বাগুলো এভাবে ছোটো ছোটো করে কেটে নেবেন, সিদ্ধ করে নিতে হবে। তো এদিক দিয়ে মশলা কী দিয়ে আমি কষাইছিলাম এটা বলে দিচ্ছি, কারণ এখানে আমি ভিডিওটা অন করতেই ভুলে গিয়েছিলাম, তো কিছু করার নাই, তো বলে দিচ্ছি। তো এখানে আমি প্রথমে তেল দিয়েছি, তেল দেওয়ার পরে তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম 1 বাটির মতন। তো পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে এখানে আমি জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনিয়ার গুঁড়ো, এলাচ 2-3টা, তেজপাতা, দারচিনি, হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতন, আর মরিচ গুঁড়ো আধা চামচ করে দিয়েছি। মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষাই নিয়েছি আমি। তো এখন আমি যে জিব্বাটা এটা আগে দিয়ে দিচ্ছি, কারণ এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, সে কারণে আগে দিব, আর মজকটা আমি পরে দিব। কেউ চাইলে কিন্তু আমার চ্যানেলে গরুর মগজ বোনা, তারপরে আরও অনেক রকমের আইটেমের রেসিপি আছে, দেখে নিতে পারেন। গরুর পায়া, নিহারি, তিলকি বোনা, পেশকা বোনা, কলিজা বোনা সব আছে, দেখে নিতে পারেন। তো এই যে জিব্বাগুলোতে একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে এগুলো কষে নেব আগে। তো লাস্ট পর্যন্ত থাকুন, মজকটা আমি কীভাবে দিয়েছি ওইটাও দেখতে পারবেন। তো আমি এটা ভালো করে কষাই নিতেছি। এই যে টমেটো দিয়ে দিয়েছি একটা, আমি এখানে একটা টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষাই নিতেছি এটারে। তো এইভাবে কিন্তু জিব্বা দিয়ে মগজ ভাজি কেউ খাইছেন কিনা জানি না, যদি না খেয়ে থাকেন তাহলে এক্ষুনি খেয়ে নেন রান্না করে এইভাবে দেখে। এই যে ম্যাশ করে রেখেছি যে মজকগুলো, রগগুলো কিন্তু সব ফেলে দিয়েছি আমি। তো এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে এভাবে ভালো করে মিশিয়ে করে নিব, রান্না করে নিব। তো এই যেখানে কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি, আর এখানে পানি দেখতে পাচ্ছেন। তো এই পানিটাই কিন্তু দিয়ে কিন্তু কিটা হয়ে যাবে, ঢেকে দিলে আর একটু পানি বের হয়ে যাবে। এই যে দেখুন পানিটা একটু বের হয়ে গেছে, যদি পানি বাইর না হয় আপনারা একটু দিয়ে নিতে পারেন সিদ্ধ হওয়ার জন্য। তো লাস্ট পর্যায়ে যে হয়ে আসছে, শুকায় যাইতেছে, দেখুন। আমি এখন নামিয়ে নিব, তারপর আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে পর্যায়ে এসে আপনাদেরকে বলতেছি প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, অনেকেই লাইক দিতে ভুলে যান। তো এই যে রান্না শেষ, এখন দেখুন কত সুন্দর কালার, তেলগুলো উপরে উঠে আসছে। আর গরম ভাতের সাথে খেতে কিন্তু এই মজকটা খুবই ভালো লাগে। আর একটা কথা বলে দিচ্ছি, গরুর মগজের থেকে কিন্তু খাসির মজকটা খুবই মজার। আমি তবে খাই না খাসির মাংস, কোনো কিছুই খাই না। আমি একটু করে গালে দিয়ে দেখছিলাম, আসলে খুব মজা লাগে। তো আপনারা এভাবে করে খেয়ে দেখবেন বাসায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই রাখলাম, আল্লাহ হাফেজ।